অসুস্থ কেন জানি আমার পিছুই ছাড়তেছে না। সেই জানুয়ারি মাস থেকে শুরু হলো। 2025 সালটা কি আমার জন্য খারাপ জানি না। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে দেখতে আমার মিড টার্ম পরীক্ষা শেষের দিকে, এটা ছিল আমার লাস্ট মিড টার্ম পরীক্ষা। কিন্তু দুঃখজনক ব্যাপার এটা ছিল যে আমি একটা বই, একটা শিট কোনো কিছু পড়িনি। এবার না পড়ে পরীক্ষা দিছি, তো বুঝতেই পারতেছ আমার রেজাল্টের এবার কী অবস্থা হবে। খুবই বাজে অবস্থা হবে। সেই জানুয়ারির 7 তারিখ থেকে না একটার পর একটা অসুস্থতা লেগেই আছে। প্রথমে প্রবলেম হলো গ্যাস্ট্রিকের প্রবলেম, তারপর ডাক্তার দেখালাম, সেখানেও একটা প্রবলেম। তারপর আবার ওই ওষুধ খেতে খেতে আবার আরেকটা অসুস্থ নিজের কাছে ফিল হতে শুরু করলো, যেটা আমার কাছে একদম সহ্য করার মতন ছিল না। বাধ্য হয়ে ডাক্তার দেখালাম, আর ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, খুবই কম দিনের ওষুধ দিয়েছে, 15 দিনের, কিন্তু খাবারটা চেঞ্জ করতে বলছে। আমি মনে হয় গত 5 বছর আমি দুধ খাই না, কিন্তু এখন আমার প্রত্যেক দিন দুধ খাওয়া বাধ্যতামূলক। ক্যালসিয়ামের প্রবলেমটা অনেক বেশি হয়ে গেছে। আর এখানে আমি চেয়ারে বসে বসে পড়তে পড়তে আমার ব্যাক পেইনটা বেড়ে যাচ্ছিল, তার কারণে আবার আমি শুয়ে পড়তেছিলাম। কিন্তু কি বলবো, একদিনে পড়ে কি আর পরীক্ষার ভালো রেজাল্ট করা যায়? কখনোই সম্ভব না। আমার গত সেমিস্টারের রেজাল্টটা খুবই ভালো হয়েছিল, মিড টার্মের রেজাল্টটা খুব ভালো হয়েছিল, কিন্তু এবার অনেকটা খারাপ হবে। কিন্তু যাই হোক, ফাইনালের জন্য খুব ভালোভাবে নিজেকে প্রিপারেশান নিতে হবে, সেটাই হচ্ছে আমার এখন চিন্তাভাবনা। আর আগে যেভাবে পড়াশোনার নিয়মটা ছিল, এখন ওইভাবে পড়াশোনার নিয়মটা নেই। আর এখন ক্লাস 9-10-এ এইসব মানে জেনারেলে পড়াশোনা, আর হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা পুরোই ডিফারেন্ট। 4 মাসের সেমিস্টার চলে আসে চোখ বন্ধ করে দেখতেই। ঘুম থেকে উঠলেই মনে হয় এই তো পরীক্ষা চলে এলো। আর কি আর বলবো, প্রাইভেটে পড়তে গেলে তো অনেক ঝামেলা পোহাইতে হয়, ল্যাব রিপোর্ট, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, আরও অনেক কিছু থাকে। আর ইদানিং তো আমি আমার ক্যাম্পাসের কোনো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি না, কারণ নিজে অসুস্থ থাকার কারণে প্রোগ্রামে অ্যাটেন্ড করাটা আমার কাছে সো টাফ হয়ে গেছে। দেখো, কথা বলতে বলতে আমি অনেক কথাই বলে ফেললাম, কিন্তু আমাকে যারা কমেন্টস করে বলতেছো যে দিদিভাই তুমি ভালো ডক্টর দেখাও, সুস্থ হয়ে যাবা, হ্যাঁ দিদিভাই, দাদাভাই, যে যে আমাকে এই কথাগুলো বলতেছো, তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আর ভালোবাসা। আমি ডাক্তার শুরু থেকেই দেখাচ্ছিলাম, কিন্তু সুস্থ হতে একটু সময় লাগবে, কারণ আমাদের শরীরের অসুস্থতা একদিনে তৈরি হয় না, তার জন্য অনেকটা সময় আমরা ব্যয় করে ফেলি, তার কারণে হচ্ছে আমরা অসুস্থটা হই। যাই হোক, আগের থেকে অনেক বেটার ফিল করতেছি। যাই হোক, আজকে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও আমি অনেক বেটার লাগতেছিল। দেখো, অনেক ভুলভাল কথা বলি মাঝখানে, যেহেতু নতুন নতুন ভয়েস দিই। এর আগে আমি এতটা কন্টেন্ট ক্রিয়েটরে বা ভিডিও আপলোড করতাম না, কিন্তু ইদানিং করার ট্রাই করি, কারণ এগুলো আমার স্মৃতি, আর কোনো কিছুই না। এখান থেকে আমার যাই হবে হোক, সমস্যা নাই, ওটা 1 পয়সা 2 পয়সা হোক, তাতে আমার কোনো সমস্যা নেই, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন অন হয়েছে, এই জন্য এই কথাটা বললাম। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিও কোথা থেকে কে আমার ভিডিওগুলো দেখতেছো। এবার ঈদে বাড়িতে যাওয়া হবে না, যেহেতু পরীক্ষার প্রিপারেশান ওইভাবে নেওয়া হয়নি, তার জন্য ভাবলাম একটু পরীক্ষার প্রিপারেশান নেওয়া হোক। কিন্তু হয়তো নেওয়া হবে না, কিন্তু চেষ্টা তো করতে পারি, তাই না? যতটুকু সময় পড়তে পারি ততটুকু সময়ই পড়বো। আর কি বলবো, অনেক কথা বলে দিলাম তোমাদের সাথে। অনেক গল্প করতে ইচ্ছা করে, ভাবি আমার জীবনের প্রত্যেকটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে আমার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠার প্রত্যেকটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। জানি না তোমাদের কাছে ভালো লাগবে কি না। ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের দিকে খেয়াল রেখো। আমি আমার বাবা মা আর ছোটো ভাইকে অনেক বেশি মিস করি, কারণ তারা আমার থেকে অনেক দূরে থাকে। যদিও আজকেও ভিডিও কলে কথা হয়েছে, কিন্তু ওই যে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। আমি ঢাকায়, তারা গ্রামে থাকে, তার জন্য আর কি বললাম। ঠিক আছে, বাই বাই।